মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিন্দুমাত্র হামদ তোমার লেখা তাতে হবে না, বিন্দুমাত্র হামদ তোমার লেখা তাতে হবে না। কালি সব শেষ হয়ে যাবে, কলম তো থাকবে না। সুবহান চেরাইনা দেন অন্ধ অবশ্যই একটু বসুন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজানের শেষ 10 রাত্রের কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। আজকে হলো 20 রোজা দিবাগত 21 রমজানের রাত্র। ইসলামে রাত্র আগে আসে, চন্দ্র মাসে রাত্র কি আসে? আমরা কি রোজা আগে শুরু করেছি না তারাবি আগে শুরু করেছি? হ্যাঁ, তা রাত্র আগে আসে। আজকের যতটুকু সময় আমরা এখানে থাকব, এই রাত্রে আল্লাহ রসুলের কি আমল ছিল? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ্দা মিজারাহু, আমরা বাংলায় বলি না যে লোকটা একেবারে গামছা বান্ধিয়া, মাজায় গামছা বান্ধিয়া কাম শুরু করছে, বলি না, কোমর বেঁধে শুরু করেছে। সাদ্দা মিজারাহুর অর্থ এই। আল্লাহ রসুল শেষ দশক আসলে একেবারে ইবাদতের জন্য আলাদাভাবে প্রস্তুতি নিতেন রমজান মাসের শেষ দশকে। ও আহইয়া লাইলাহু, শেষ দশকের রাত্রগুলোতে তিনি জাগ্রত থেকে ইবাদত করতেন। ও আইকাযা আহলাহু, শুধু একা ইবাদত করতেন না, পরিবারের সকলকে তিনি বলতেন যে তোমরাও ইবাদত করো। তো আমরাও একা করব না, আমাদের মা বোন যারা আছে তাদেরকে আমরা বলবো। আমি ইতিকাফে এসেছি আলহামদুলিল্লাহ, আসার সময় বলে এসেছি যে আমি মসজিদে, তুমি বাসায়, ইবাদত চলবে ইনশাআল্লাহ। আপনারা বলবেন, বলবেন না? অবশ্যই বলবেন। তো যতক্ষণ থাকবো আমরা, একটু বেশি থাকলেও তো সময় নাই, সমস্যা নেই, তবে বেশি করব না। ইবাদত বন্দেগী আছে, শেষ রাতের খাবার আছে, আমাদের আবার ইতিকাফে যারা আছেন আমাদের কিছু বিশেষ আমল আছে, আমরা একসাথে আমল করে থাকি। তো আজকে নামাজের আগে তেলাওয়াত যে আয়াতগুলো যে পড়া পর্ব সেই বিষয়ে আলোচনা করতে পারি নাই, সময়ের খুব অভাব ছিল। আপনারা জানেন আজকে একে তো শুক্রবার গিয়েছে, জুমার আলোচনাটা কোরআন হাদিস থেকে এটাকে বের করতে হয়। অল্প সময় কথা, তো অল্প সময়ের কথাকে নির্যাস বলতে হয়, যেটা একেবারে জরুরি। তারপরে তো আমাদের বয়ান একটাই শেষ হওয়ার কথা, 1:10 শেষ হয়েছে। আবার আমাদের মাজলুম মুসলমানদের পক্ষে আমরা রাস্তায় প্রতিবাদ মিছিলে নেমেছি। গলায় একটু প্রেশার পড়েছে, হয়তো নামাজের পড়ার মধ্যে আপনারা টের পেয়েছেন। এরপরে ইতিকাফের প্রস্তুতি, সব কিছু ছেড়ে 10 দিনের জন্য আসা, 3টা মাদ্রাসা পরিচালনার দায়িত্ব আছে, বাসাবাড়ি আছে, যাক এজন্য নামাজের আগে আর সুযোগ করা যায় না। এবং অন্যান্য দিনের চেয়ে আজকে নামাজের পড়ার যে তেলাওয়াত সেটা খুবই কম হয়েছে, পড়ার সময় পাওয়া যায় না। তো আজকে আমরা সেই তেলাওয়াতকৃত পারার উপরে কিছু কিছু আয়াতের আলোচনা করব, যেটা নামাজের আগে করা সম্ভব হয় না। আজকে একটা আয়াত আমরা যেটা 3 নম্বর রাকাতে পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুবই আশার বাণী শুনিয়েছেন। আচ্ছা, আমাদের মেহমান আমাদের কাছে আসলে ভালো হয়। অন্ধ অবশ্য হুজুরকে একটু নিয়ে আসো, একটু জায়গা দেন, মেরাজ নিয়ে আসো। মেহমান আছে, অন্ধ মানুষ, অন্ধ যারা ইমানদার, আসেন হুজুর, আসেন আসেন, বসার ব্যবস্থা।
তাদের ব্যাপারে আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, মান যাহাবা কারিমাতাইহি, আল্লাহ যার দুইটা চক্ষু নিয়ে গেছেন, আর যদি ঈমান থাকে তাহলে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন বিনা হিসাবে। আল্লাহ রাসূলের একজন ঘোষণা অনুযায়ী একে তো ঈমানদার, দ্বিতীয় প্রাণে হাফেজ, তৃতীয়ত আপনাদের লক্ষ্মীপুরের কেউ থাকলে মজুর চৌধুরীর হাটের ওখানে হুজুরের বিশাল মাদ্রাসা আছে, দরবার আছে। ওনার আব্বা অন্ধ ছিলেন, পরিবারের মধ্যে 12 জন অন্ধ। আল্লাহ পাকের কি কুদরত। তো হুজুর আমাদেরকে মাঝে আছেন, আমরা হুজুরকে নিয়ে আমরা দোয়া করব, আল্লাহ যাতে আমাদের আজকের এই তাফসীরের মধ্যে বরকত দান করেন। লাইলাতুল কদরের 5 রাত্রির 1 রাত্রি যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ আমরা ভাগ্যবান। তা যে আশার বাণী আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন, কম বেশি গুনাহ খাতা আছে না আমাদের? বলতে পারবো যে জীবনে একটা গুনাহ করি নাই, একমাত্র নবী রাসূল ছাড়া আর কেউ বলতে পারবেন না। নবী রাসূলগণ আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, তারা নিষ্পাপ। তাদেরকে আল্লাহ পাক নিজে কুদরতিভাবে তাদেরকে হেফাজত করেছেন। আর নবী রাসূল যারা আমরা আছি, আমরা গুনাহ খাতা হয়ে যায়, কিন্তু আল্লাহ আবার সংশোধনের ব্যবস্থা রেখেছেন। সংশোধন করার জন্য যে কতগুলো আশার বাণী আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন, তার মধ্যে আজকে হলো একটা। সূরা জুমারের 53 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে আমরা 3 নম্বর রাকাতে পড়েছিলাম, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে নবী জানিয়ে দেন আমার বান্দাদেরকে আমার পক্ষ থেকে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার ওই সকল বান্দা, আসরাফু আলা আনফুসিহিম, যারা বুঝে না বুঝে নিজেদের আত্মার উপরে জুলুম করে ফেলেছ, সীমা লঙ্ঘন করে ফেলেছ, অন্যায় অপরাধ করেছ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমাদেরকে কথা দিলাম। কে বলেন? আমি তোমাদেরকে কথা দিলাম। আল্লাহ যেই কথা দেয়, মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ ওয়াদা ভঙ্গ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কথা দিলাম, যদি মাপ আমার কাছে চাইতে পারো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার সব গুনাহ আমি মাফ করে দেব। হযরত আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি, আধ্যাত্মিক জগতের একজন নক্ষত্র, সুবহানাল্লাহ। ফরিদউদ্দিন আত্তার, তার লেখা ফার্সি কবিতা আছে, আমরা মাদ্রাসায় পড়েছি। তিনি এই আয়াতের উপরে 2 লাইন কবিতা লিখেছেন। একটু বেশি সময় হয়ে যাইতেছে নাকি? এই মজলিস আমরা কোথায় পাবো বলে? মাগফিরাত দারাদ উমিদ আজ লুতফে তু, মাগফিরাত দারাদ উমিদ আজ লুতফে তু, যাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু। এটার আবার বাংলা অনুবাদ করেছেন আমার ওস্তাদ চরমনাই মাদ্রাসার মুহাদ্দিস। ক্ষমার আশা রাখি তোমার দয়াতে, ক্ষমার আশা রাখি তোমার দয়াতে, নৈরাশ না হও বলে কোরআনেতে। ফরিদউদ্দিন আত্তার একজন আতর বিক্রেতা ছিলেন। আতর থেকে আত্তার মানে কি? আতর বিক্রেতা। খুব বড় আতর ব্যবসায়ী ছিলেন। এক ভিক্ষুক এসে
আগে তো থাল পাততো না, থাল, এখন তো থাল দেয় না, এখন সরাসরি হাত দেয়। থাল দেখেন না আপনারা? থাল দিয়েছে সায়েল যারা ভিক্ষুকরা থাল পাততো এইভাবে, দোকানের সামনে থাল দিছে। ফরিদুদ্দিন আত্মার তার দিকে খেয়াল করে নাই। ভিক্ষুক বললো, এই মিয়া তুমি কি মরবা না? আমি তোমার কাছে আল্লাহর রাস্তায় কিছু চাইতেছি, আমাকে কিছু দাও না, তুমি কি মরবা না? ভিক্ষুক ধমকাইতেছে দোকানদার, হ্যাঁ আমি তো মরবো। তো কেমনে মরবা? তুমি যেমনি মরবা আমি সেভাবে মরবো, তুমি যেভাবে মরবা আমি সেভাবে মরবো। ভিক্ষুক এ কথা বলে সাথে সাথে তার যে গাঠটিটা আছে না, ঝুলি, যেটার মধ্যে চাউল টাকা পয়সা, এটা নেয়, পাশে রাইখা আস্তে করে শুয়ে পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সাথে সাথে মারা গেছে। ফরিদুদ্দিন আত্তারের অন্তরে চক্ষু খুলে গেছে, সে যেভাবে কালেমার সাথে মরল, আমি কি সেভাবে মরতে পারবো? এই সব ব্যবসা বাণিজ্য সব কিছু বাদ দিয়ে আল্লাহর রাস্তায় সময় লাগানো শুরু করে দিয়েছেন ফরিদুদ্দিন আত্তার। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ জালালউদ্দিন রুমি, নাম শুনছেন আপনারা? মসনবিয়ে মৌলবিয়ে মানাবি, মসলুমিয়ে মৌলবিয়ে মানবী, হস্তে কুরআন দর জবানে পেহলভি। ফার্সি ভাষায় কবিতা লিখেছেন, আধ্যাত্মিক জগতের ভান্ডার লিখেছেন। ওলামায়ে কেরাম মন্তব্য করেছেন, মাওলানা জালালউদ্দিন রুমি মসনবী এটা যেন ফার্সি ভাষায় কোরআন। সুবহানাল্লাহ বলেন, কোরআনের মর্ম। এই মসনবী রুমি ফরিদুদ্দিন আত্তারের শাগরেদ। এই কোরআনের আয়াতের কি সুন্দর তিনি কবিতা লিখেছেন। মাগফিরাত দারাদ উমিদ আজ লুতফে তু, যাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু, কমর আশা রাখি তোমার দয়াতে, নৈরাশ না হো বলেছ কোরআনেতে। এই যে বাংলা অনুবাদ করেছেন, তার আরো কবিতা আছে ক্ষমার উপরে, এই আয়াতের উপরে। ভরিয়া যদিও দেয় আকাশ ভূমি, গুনাহ খাতা আছে যত সকল জমি, ভরিয়া যদিও দেয় আকাশ ভূমি, গুনাহ খাতা আছে যত সকল জমি, রহমত আপনার উচ্চে সবার, হেরি সকল সময়, হে খোদা দয়াময়, হে খোদা দয়াময়, হে খোদা দয়াময়, দয়াময়, হে খোদা দয়াময়, হে খোদা দয়াময়, হে খোদা দয়াময়। আপনার কোরআনের আয়াত খানি মনে করে বান্দা দিন রজনী, আপনার কোরআনের আয়াত খানি মনে করে বান্দা দিন রজনী, নৈরাশ হইও না রহমতে মোর, নৈরাশ হইও না রহমতে মোর, ক্ষমিব সকল গুনাহ, হে খোদা দয়াময়, হে খোদা দয়াময়, হে খোদা দয়াময়। ওসিলাতে আপনার প্রিয় হাবিবের অপরাধ মুছে দিন গুনাহগারে, রসিলাতে আপনার প্রিয় হাবিবের অপরাধ মুছে দিন গুনাহগারে, যাহার নামেতে পিতা তরিল মোদের,
যাহার নামেতে পিতা তরিল মোদের, যাবে সরিল তাহাই। হে খোদা দয়াময়, হে খোদা দয়াময়, হে খোদা দয়াময়। অতীতের গুনাহ যদি মনে পড়ে, হাহাকার দিল মরমনি করে। অতীতের গুনাহ যদি মনে পড়ে, হাহাকার দিল মরমনি করে। ক্ষমা করেছেন প্রভু সদা ভাবি, ক্ষমা করেছেন প্রভু সদা ভাবি। সান্তনা আর কিছু নয়। হে খোদা দয়াময়, হে খোদা দয়াময়, হে খোদা দয়াময়, দয়াময় হে খোদা। এমন আমল কিছু পুঁজি নাই আমার, যাহার ওসিলা দিয়া করি ইস্তিগফার। এমন আমল কিছু পুঁজি নাই আমার, যাহার ওসিলা দিয়া করি ইস্তিগফার। যাহা কিছু ছিল মোর গলা ভেতরে, ইঁদুর নিয়েছে ওহাই। ইঁদুর মানে শয়তান। আমার ভান্ডে যা ছিল শয়তান সব নিয়ে গেছে। এমন আমল কিছু পুঁজি নাই আমার, যাহার ওসিলা দিয়া করি ইস্তিগফার। এমন আমল কিছু পুঁজি নাই আমার, যাহার ওসিলা দিয়া করি ইস্তিগফার। যাহা কিছু ছিল মোর গলা ভেতরে, ইঁদুর নিয়েছে ওহাই। হে খোদা দয়াময়, হে খোদা দয়াময়, দয়াময়। কষ্ট হইতেছে না? তো একটি আয়াতের উপরে আমরা এতক্ষণ আলোচনা করলাম। আল্লাহ ক্ষমা করবেন, এ ওয়াদা আমাদেরকে দিয়েছেন। ক্ষমা চাইতে হবে নির্ভেজাল ভাবে, আর গুনাহ করব না এই বলে ক্ষমা চাইতে হবে। এরপরে আমরা পঞ্চম রাকাতে পড়েছি এই সূরা জুমারের একটা পৃষ্ঠা, যেখানে কিয়ামতের কথা এসেছে। অনুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। সিংহায় ফুৎকার দেওয়া হবে। ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম সিংহ নিয়ে বসে আছেন। আসমান জমিনে যারা আছে আল্লাহ ছাড়া, ইল্লা মানশা আল্লাহ, আল্লাহ ছাড়া সব বেহুশ হয়ে পড়ে যাবে। সুম্মা নুফিখা ফিহি উখরা। একটা দীর্ঘ সময় পার হওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাম আরেকটা ফুৎকার দিবেন। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ওই ফুৎকারে সকলে উঠে দাঁড়িয়ে যাবে। সে দাঁড়ানো মানুষের মধ্যে আমিও থাকবো, আপনাকেও থাকতে হবে। আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা। আল্লাহর নূর দ্বারা গোটা পৃথিবীকে তখন আলোকিত করা হবে। ওয়াউদিয়াল কিতাব, আমলনামা হাজির করা হবে। আমাদের প্রত্যেকের আমলনামা লেখা হইতেছে। ওয়াউদিয়াল কিতাব, লিখিত আমলনামা উপস্থাপন করা হবে সকলের সামনে। অজিআ বিন নাবিয়িন, নবীদেরকে হাজির করা হবে যে কারা কারা তোমাদের কথা মানছে আর মানে নাই। অশুহাদা, সাক্ষীদেরকে হাজির করা হবে। ফেরেশতা তারা আমাদের কাজের সাক্ষী না, কি করেছে না করেছে। অকুদিয়া বাইনাহুম বিল হক, একেবারে ইনসাফের সাথে ফয়সালা করা হবে। আহুম লা ইউজলামুন, কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না। আউফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত ওয়া হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন। প্রত্যেক ব্যক্তিকে দেওয়া হবে তার আমলের বিনিময় পরিপূর্ণরূপে। তার মানুষ কি করেছে না করেছে আ'লামু, আল্লাহ খুব ভালো করে জানেন।
وسيق الذين كفروا إلى جهنم زمرا। আজকে 5 নম্বর রাকাতে আমরা পড়েছি। আমার মনে হয় নামাজের আগের আলোচনার চেয়ে পরে একটু বেশি সময় নিয়ে বসলে ভালো হয়। আপনারা রাজি থাকলে আমি বসবো, আগে যতটুকু সম্ভব করব। নামাজের পরে রাজি থাকলে এই যে কয়েকদিন ইতিকাফের সময়, আপনারা সময় দিলে আমিও সময় দেবো ইনশাআল্লাহ। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কাফেরদেরকে পুলিশ যেরকম আসামির হ্যান্ডকাপ লাগাইয়া টানতে টানতে নিয়ে যায়, গাড়ির দিকে নিয়ে যায়, থানার দিকে নিয়ে যায়, কারাগারের দিকে নিয়ে যায়, কাফেরদের হ্যান্ডকাপ লাগাইয়া ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। জাহান্নামের কাছে নিয়ে যাওয়ার পরে জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা। জাহান্নামের রক্ষণাবেক্ষণকারী ফেরেশতারা বলতে থাকবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। এই বদমাশ, তোদের কাছে কি রাসূলরা আসে নাই? আলেম ওলামারা তোদেরকে হেদায়েতের কথা বলে নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। তোমাদের রবের আয়াত কি তোমাদের সামনে পড়ে শোনানো হয় নাই? ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আজকের যে ঘটনা ঘটবে, কিয়ামত হবে, জান্নাত জাহান্নাম হবে, এই বিষয়ে কি তারা তোমাদেরকে ভীতি প্রদর্শন করে নাই? কালু বালা। বলবে হ্যাঁ অবশ্যই করেছিল, কিন্তু দুর্ভাগ্য। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। কাফেরদের উপরে আল্লাহর বাণী বাস্তব হয়ে গেছে, জাহান্নামী হবে তারা। আমরা অপরাধী হয়ে আজকে সেই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম। বলা হবে যা দলে দলে জাহান্নামের মধ্যে ঢুকতে থাক। খালিদিনা ফিহা, বের হইতে আর পারবি না কোনোদিন। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ বলেন এই সকল অহংকারী যারা অহংকার করে, কোরআনের কাছে যায় নাই, আল্লাহ রাসূল মানে নাই, আলেম ওলামাদের কথা শোনে নাই, এই অহংকারকারীদের ঠিকানা কতই খারাপ, কতই মন্দ। সাহাবায়ে কেরাম যখন জাহান্নামের কথা শুনতেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাইতেন, পাগলের মতো হয়ে যাইতেন, বেদিশা হয়ে যাইতেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আয়াতের পরে আবার জান্নাতের আলোচনা করেছেন। পুরো কোরআন করলে এমনটাই আপনারা দেখবেন। এবার জান্নাতীর ব্যাপারে, জান্নাতীদের ব্যাপারে আল্লাহ বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জান্নাতীদেরকে দুলামের মতো সংবর্ধনা জানাইয়া, স্বাগতম শুভেচ্ছা অভ্যর্থনা জানাইয়া জান্নাতে নিয়ে যাওয়া হবে। জান্নাতে নিয়ে যাওয়ার আগেই হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। জান্নাতের দরজা তাদের জন্য আগে থেকে খুলে রাখা হবে। আপনার মেহমান বাড়িতে আসার পরে যদি দরজা খোলেন, তাতে কি সম্মান দেওয়া হয়, নাকি আগের থেকে রেডি করে রাখলে সম্মান হয়? জাহান্নামীদের দরজা সেখানে যাওয়ার পরে খুলে দেওয়া হবে, জান্নাতীদের দরজা আগের থেকেই খুলে রাখা হবে। আকালা লাহুম খাজানাতুহা। জান্নাতের রক্ষণাবেক্ষণকারী ফেরেশতারা বলতে থাকবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আগে জাহান্নামের ফেরেশতারা কাফেরদেরকে ধমকাইছিল, মনে আসেনি? এই তোদের কাছে কি নবী রাসূল আসে নাই? কোরআন হাদিস শোনো নাই, পরকালের ওয়াজ করে নাই। কিন্তু এবার জান্নাতি ফেরেশতারা আমাদের সাথে কি রকম ব্যবহার করবে? সালামুন আলাইকুম। সুবহানাল্লাহ। এই সালাম বিনিময় সেখানেও হবে। তিবতুম, তোমরা ভালো থাকো। ফাদখুলুহা খালিদিন, জান্নাতে ঢোকো, আর কোনোদিন বের হতে হবে না। তখন আমরা জান্নাতে ঢোকার পরে কি বলবো? আমরা সাহস নাই, কি বলেন? সারাদিন রোজা রাখলাম, এখন আবার তারাবির নামাজ পড়লাম, আবার এই তাফসিরে বসলাম, হালাল উপার্জন করার চেষ্টা করি, হারাম বর্জন করার চেষ্টা করি, চোখের হেফাজত করি, জবানের হেফাজত করার চেষ্টা করি। কার কথায়, কার হুকুমে? আল্লাহ কি আমাদেরকে মাহরুম করবেন? আমার তো মনে হয় না। আল্লাহ তো অনেক বড় দয়ালু, কি বলেন?
তখন আমরা বলতে থাকবো ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইথু নাশাউ ফানি'মা আজরুল আমিলিন। সেখানে আমরা জান্নাত পেয়ে সর্বপ্রথম কি বলবো? আলহামদুলিল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ। ওই আল্লাহর সব প্রশংসা, আল্লাযী সাদাকানা ওয়াদাহু, যিনি আমাদেরকে ওয়াদা দিয়েছিলেন, সেই ওয়াদা অনুযায়ী আমাদেরকে জান্নাত দিয়ে ওয়াদাকে সত্য পরিণত করেছেন। ওয়াওরাসানাল আরদা, জান্নাতের ওয়ারিস আমাদেরকে বানিয়ে দিলেন। নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, জান্নাতের বিশাল জান্নাত। কত বড় জান্নাত বলবো? জান্নাত কতখানি বড়? সময় দিবেন তো? এমনও তো হইতে পারে জীবনে এরকম একটা মজলিসের আর নসিব নাও হইতে পারে। জিবরিল আলাইহিস সালাম 600 পাখা আল্লাহ তাকে দিয়েছেন। সেই সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা, সপ্তম আসমানের উপরে, সেখান থেকে জমিনে আসতে তার একটা পাখাও পূর্ণ ব্যবহার করা লাগে না। জিবরিল বলে, আল্লাহর একটা হুকুম পালন করতে গিয়ে আমি অপারগ হয়ে গেলাম, পুরোপুরি পারলাম না, হয়রান হয়ে গেছি, সব পাখা আমার অকেজো হয়ে গেছে, ব্যবহার করতে 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 পেরেশান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল, আমার মুত্তাকি বান্দাদের জন্য আমি জান্নাত বানাইছি, দিনদারি বান্দাদের জন্য জান্নাতে একটু ভ্রমণ করে আসো, ঘুরে আসো। জিবরিল বলেন, একটা নয়, দুইটা নয়, 600 পাখার উপরে একসাথে ভর করে আমি উঠতে শুরু করলাম। বাড়তি ইঞ্জিন থাকে কিন্তু যানবাহনে, একটা নষ্ট হইলে আরেকটা চালায়। জিবরিল আলাইহিস সালাম কয় যে আমি কোনোটা আর বাকি রাখি নাই, সব কয়টা একসাথে চালু দিছি। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে উঠতে উঠতে ভ্রমণ করতে 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 একটা খাম্বা পর্যন্ত যাওয়ার পরে আমি আর যাইতে পারি না। আল্লাহকে ফিরে যাও, আল্লাহ আমি তো আর পারি না, পরে হয়ে গেছে। এত বড় জান্নাত আপনার বান্দাদের জন্য আপনি বানাইছেন। জিবরাইল রে, জানোনি আমার জান্নাত কত বড়, আমার বান্দাদের মেহমানখানা কত বড়? তুমি এক খাম্বা পর্যন্ত এসে পরেশান হয়ে গেছো, হয়রান হয়ে গেছো, এরকম ৭২,০০০ খাম্বা দ্বারা আমি জান্নাত বানাইছি। ওই জান্নাত নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। আমরা জান্নাতে যাওয়ার পরে বলবো, আল্লাহ আপনি আমাদেরকে অনেক দয়া করেছেন, আপনার সব প্রশংসা, ওয়াদা আপনার সত্য, জান্নাতের ওয়ারিস বানাইছেন, এই পাওয়ার আমাদেরকে দিয়েছেন, হাইসু নাশা, যেখানে মনে চায় সেখানে যেতে পারবো। কয়টা আয়াত শুনবেন আপনারা? শুনলে তো আমি ফজর পর্যন্ত বলতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু আসলে ব্যালেন্স রাখতে হবে, কি বলেন? সবকিছু ব্যালেন্স করে চলতে হবে। জান্নাতে কি একা একা যাওয়ার ইচ্ছা, নাকি না ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন, নাকি ভাবি এক জান্নাতে আপনি আরেক জান্নাতে, কোনটা? একসাথে? তো একসাথে এরকম থাকার ব্যবস্থা হবে কিনা, এরকম একটা আয়াত, ওইটাও আজকে আমরা পড়ছি। সুবহানাল্লাহ। ওইটা পড়েছি আমরা সপ্তম রাকাতে। শুনবেন একটু, তাহলে বাসায় গিয়ে কি শোনাইবেন? একটা দোয়া আছে, দোয়াটা আপনারা মুখস্থ করবেন। ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে। কারা? ফেরেশতারা। শুনেন কি দোয়া করে, কোন ফেরেশতারা এরা? আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা। আমরা 6 রাকাতের 6ষ্ঠ রাকাতের শেষ ভাগে পড়েছি, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা। ওমান হাউলাহু, এবং আশপাশে আরো যারা আছে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকে, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ এই জিকির করতে থাকে। ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, আর ঈমানদারদের জন্য সেখানে তারা ইস্তেগফার করে, ক্ষমা চায়, আল্লাহ ঈমানদারদেরকে মাফ করে দেয়। আরশ বহনকারী ফেরেশতারা আমাদের জন্য আল্লাহর কাছে মাফ চায়। কত আশার বাণী, কত সুসংবাদ, কি বলেন? আরে কোরআন পড়লে আমাদের তো অন্তরের চক্ষু খুলে যায়।
কি বলে তারা? দোয়া করে, রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইর রাহমাতাও ওয়া ইলমান। আল্লাহ আপনার রহমত ব্যাপক, আপনার ইলমও অনেক বেশি। ফাগফির লিল্লাযিনা তাবু, আপনার বান্দাদের মধ্যে যারা তাওবা করে তাদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন। ওয়াত্তাবাউ সাবিলাকা, এবং আপনার পথে চলে, তওবা করে আপনার পথে চলে, তাদেরকে মাফ করে দেন। ওয়াকিহিম আযাবাল জাহিম, আর জাহান্নামের আযাব থেকে তাদেরকে বাঁচাইয়া দেন। এই পর্যন্তই শেষ না, আরো দোয়া করে, রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিনিল্লাতী ওয়া'আদতাহুম, এমন স্থায়ী জান্নাতের বন্দোবস্ত তাদের জন্য করে দেন যে স্থায়ী জান্নাতের ওয়াদা আপনি আপনার বান্দাদেরকে দিয়েছেন। ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আযওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, আপনার এই নেককার বান্দাদের মধ্য থেকে যারা যোগ্য, তাদের পিতামাতার থেকে, তাদের দাদা দাদি পূর্বপুরুষ থেকে, ও আজওয়াজিহিম তাদের স্ত্রীদের থেকে, ও যুররিয়াতিহিম তাদের সন্তানদের থেকে, যারা যারা যোগ্য তাদেরকেও জান্নাতে ঢুকাইয়া দেয়। একটা যোগ্যতার শর্ত কিন্তু দেওয়া হয়েছে এখানে। কিসের শর্ত? আমান সালাহা মিন আবাই, যারা এই জান্নাতে ওই বাবা মতো আমল করেছে, তাইলে একা নামাজি হলে হবে না, সন্তানকে নামাজি বানাইতে হবে। একা ইমানদার হলে হবে না, সন্তানকে ইমানদার বানাইতে হবে। নূহ নবীর কথা শুনছি না আমরা, 12-15 দিন বললাম। সন্তানকে কি রক্ষা করতে পেরেছে? আল্লাহর কাছে কইছিল না আল্লাহ, আপনি মিন আহলি, এই ছেলে তো আমার পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহ আপনি বাঁচাইলেন না, আপনি তো বলছিলেন বাঁচাইবেন। আল্লাহ কি বললেন? ডাক দিয়া, ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক, নূহ রে, তোমার ঔরজাত সন্তান হওয়া সত্ত্বেও সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত না। আমালুন গায়রু সালিহ, কারণ তার আমল আর তোমার আমল এক না। তার আমল হলো কুফরি, তোমার আমল হলো ঈমানী, অতএব এক না। এই জন্য নিজের সন্তানদেরকে তৈরি করতে হবে। প্রস্তুত? পরিবারের সকলকে যোগ্য করতে হবে। হয়তোবা আপনি কোনো বিদেশি নাগরিক হবেন, সিটিজেন হবেন কোনো জায়গায়, পরিবারের সকলকে নিয়ে যাবেন। কাগজপত্র কি একা একা নিজের নামে করলে হবে নাকি সবার নামে করতে হবে? করতে হবে কিনা? এইটা তো খুব ভালো বুঝলাম। তো জান্নাতের সিটিজেনশিপ নেওয়ার জন্য কি একা একা নামাজ পড়লে হবে? একা একা আমল করলে হবে? একা একা পর্দা করলে হবে? জান্নাতের সিটিজেনশিপ নিতে হলে সকলকে এই যোগ্যতা অর্জন করতে হবে। ওয়াকিহিমুস সাইয়্যাত, আল্লাহ সকল বিপদ থেকে তাদেরকে রক্ষা করবেন। ওয়ামান তাকিস সাইয়্যাতি ইয়াওমাইযিন ফাকাদ রাহিমতা, আর যাকে আপনি ওই বিপদের দিন বিপদ থেকে রক্ষা করবেন তার প্রতি আপনি দয়া করলেন। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হলো নাজাত, পরকালের মুক্তি, জান্নাত। এটাই হলো সবচেয়ে বড় সফলতা। সুবহানাল্লাহ বলুন। তো অনেক আলোচনা আছে, আজকে এ পর্যন্তই থাকুক। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এতেকাফকারীরা আছেন, হাতগুলো দেখি, হাত উঠে রাখেন, গনতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 22 জন, দুই একটা ভুলটুল হইতে পারে। হাত নামান। আপনারা দোতলা 3 তলায় ওঠার জন্য এই সিঁড়িটা ব্যবহার করবেন। কোনটা? দক্ষিণ পাশের সিঁড়িটা। যে মসজিদের যদি সিঁড়ি মসজিদের মধ্যে থাকে, অন্তর্ভুক্ত হয়, সেটা ব্যবহার করতে কোনো বাধা নাই। যেহেতু এটা আমাদের বাহিরে আসা যাওয়ার পথ, এখান থেকে বাহিরে আসা যাওয়ার রাস্তা নাই। এটাই বেশি কি বলে এটাকে আর কি উত্তম, এটা ব্যবহার করা, ওইটা ব্যবহার না করা। আর এতে করে এটা আমরা একটু আলাদা বসবো মোনাজাতের পরে। আমাদের খাবার শিডিউল, সময়সূচি, এরপরে আরও যে আমলি কর্মসূচি আমাদের আছে। আমরা গত বছর আমি তো জীবনে প্রথমে এতেকাফ নিয়ত করলাম যে সুযোগ যেহেতু হয়েছে এক খতম কোরআন পড়ব নামাজের মধ্যে। তো এতেকাফকারীরা বলতেছে, হুজুর তাহলে আমরাও আপনার সাথে একটু থাকি। আলহামদুলিল্লাহ ওনাদেরকে নিয়ে আমরা গত বছর এই 10 দিনে 9 দিনই খতম হয়ে গেছে। আমরা এক খতম কোরআন শরীফ পড়েছি নিচতলায়, মসজিদের মাইকে ব্যবহার করি আমরা পড়েছি।
তো এই আমলও আমরা করব কি করব না মোটামুটি ঘোষণা হয়ে গেছে, জিজ্ঞাসা করছে অনেকে। আমি রাত্রে 2টায় সময় দিয়ে দিছি আজকে রাত্রের জন্য। আমরা ইনশাল্লাহ 3-4 পড়া নিয়ত আজকে রাখি। আল্লাহ যাতে আমাদের জন্য সহজ করে দেন। এটা কোনো ঘোষণা না, এলান না কোনো। আপনারা যদি কেউ চান সুযোগ নিতে পারবেন। মসজিদের গেট 2টার সময় খুলে দেওয়া হবে। পরীক্ষায় 13 জন 6 বোন ভগ্নিপতি আলেম ওলামা সবাই হাফেজ আলেম, সবাই খুশি যে আব্বা কোনো সম্পদ দেওয়া যায় না, আমাদেরকে এলেম দিয়ে গেছে। তো আব্বার রেখে যাওয়া মাদ্রাসাটার জন্য আমরা আসলে যে ভাইরা আপনাদের তারাবি নিয়ে ব্যস্ত, এইগুলো এলাকার অনেক মানুষ বিভিন্ন জায়গায় আছে, তাদের কাছে দৌড়ঝাঁপ করা, আসা যাওয়া করা, এই মাদ্রাসার জন্য আমাদের সময় হয় না। এজন্য আমরা মনে করি আপনারাই আমাদের সবচেয়ে বেশি আপন। আপনারা কি আমাদেরকে আপন মনে করেন না? ব্যক্তিগতভাবে নিজেদের খরচের জন্য, নিজের সংসারের খরচের জন্য 1 টাকা আপনাদের কাছে চাই না। আব্বার মাদ্রাসায় প্রতিদিন 3 বেলা 100-র উপরে ছাত্রদের পাক হয়। গ্রামের ছাত্র একেবারে অধিকাংশই করি। হ্যাঁ, মাসে 3.5 লাখ টাকার উপরে খরচ। প্রতি মাসেই বোর্ডিংয়ে আমাদের দেনা থাকে। এখনই তো চাইছিলাম না, আলহামদুলিল্লাহ। আমাদের মাহবুব এলাহি ভাই, পুরা নাম না জানি কি ভাই, মাহবুব এলাহি কামাল ভাই, একবার নগদ 5,000 টাকা দিয়েছেন। তো আপনারা অন্যান্য যে দান সৎকার করেন নিজেদের মাদ্রাসা বা গরিবদেরকে জাকাতের থেকে দিতে পারবেন, এতিমখানা আছে, ফিতরার থেকে দিতে পারবেন, এমনি দান থেকেও দিতে পারবেন। আমি এতেকাফে আছি, বড় ভাই আছেন, আপনারা যোগাযোগ করে দিতে পারবেন ইনশাল্লাহ। এই উদাত্ত আহ্বান আপনাদের কাছে থাকলো। আর হুজুর এখন একটু দোয়া করে দেন আমাদের জন্য। জি, হ্যাঁ, আপনারা নফল ইতিকাফ করতে পারবেন। একজন আজকে জিজ্ঞাসা করছে আমার কাছে যে হুজুর 1 দিনের জন্য করা যাবে কিনা। হ্যাঁ, 1 দিনের জন্য, 1 ঘন্টার জন্য করতে পারবেন। কথা বলেন নাই? হ্যাঁ, কিন্তু এমনভাবে করবেন না যে ইতিকাফে ঢুকলাম, দরকার হইলে বের হবে, বিষয়টা এরকম না। একটা সময় করে যে আজকে আমি এতক্ষণ ফিরে আছি, এতক্ষণ করব। আবার নতুন করে করে নিয়ত করবেন। কথা বোঝা আসছে? একবার যদি নিয়ত করে ঢুকে যান 10 দিনের জন্য, তাহলে বের হইলে কিন্তু এটা আপনার জিম্মায় আবার ওয়াজিব হয়ে যাবে পরবর্তীতে কাজা করা। এই জন্য যতক্ষণ পারেন আপনারা করবেন। তো হুজুর একটু দোয়া করে দেন আমাদের জন্য। হুজুর আমার করে দিতে কয়, অনুমতি নিলাম। একটু কথা বলেন 2-1 মিনিট। দোয়া করতেন রাত্রে তো না, হুজুর কাছে আমিও দোয়া চাই। আমি দোয়ার জন্য আসছি, সকলের জন্য দোয়া করেন। তো হুজুরের অনেক বড় মাদ্রাসা আছে, দরবার আছে সেই লক্ষ্মীপুরে। আমি ওয়াজে যাই প্রতি বছর। আপনাদেরকে মনে হয় 2-1 দাওয়াতও দিয়েছিলাম। আপনারা মাহফিলে সহযোগিতা করেছেন। একজন মেহমান আমাদের কাছে আছে, অন্ধ মানুষ, ওনার আব্বাও প্রতিষ্ঠান করে গেছে। আমরা মোনাজাতের পরে হুজুরের সাথে আমরা একটু দেখা করব, কি বলেন? রসুলের ঘোষণা অনুযায়ী যার 2টা চক্ষু নাই সে যদি ইমানদার হয়, আল্লাহ রসুল বলেন সে জান্নাতি মানুষ। পরিবারের 12 জন অন্ধ, ওনার মেয়ে একজন অন্ধ, ছেলে একজন অন্ধ, বাবা অন্ধ ছিলেন, বোনদের মধ্যে অন্ধ আছে, ভাগ্না ভাগ্নিদের মধ্যে অন্ধ আছে। তো আমরা সব অন্ধরা দেখা যায় যে মানুষের কাছে চায়, কিন্তু উনি এমন অন্ধ, ওনার দরবারে যারাই যায় ওনাদের মেহমানদারি করে এবং আসা যাওয়ার হাদিয়াও দিয়া দেয়, ভাড়াও দিয়া দেয়। ব্যতিক্রম একজন অন্ধ, কি বলেন? তা হুজুর আমাদেরকে ওখানে গেলে হাদিয়া দিবে। আমরা আজকে আবার হুজুরের এখান থেকে কিছু হাদিয়া দিয়া দিলাম, কি বলেন? আমরা দিব না ইনশাল্লাহ? পারবো না? এমনকি একসাথে মুসাফা করে দিবেন নাকি এখন এই মুহূর্তে মজলিসের মধ্যে দিলে ভালো হয়? এই দিলে ভালো হয় না? আচ্ছা, 2-1 জন একটা দায়িত্ব নেন। হুজুর এটা আমাদের হাদিয়া, আপনি আমাদেরকে গেলে তো আপনার দরবারে গেলে হাদিয়া দেন। এই যারা যায় আপনারা আমার সাথে গেলে হুজুর কিন্তু আমাদেরকে হাদিয়া দিবে, মেহমানদারি করবে। আমরা একটু অন্ধ পরিবারের জন্য হাদিয়া স্বরূপ, উনি কারো কাছে কিন্তু সোয়াল করেন না। এই জন্য আমরা একজন অন্ধ মানুষ, জান্নাতি মানুষ পাইলাম, আমরা তার জন্য একটু অন্তরের অন্তঃস্থল থেকে হাদিয়া স্বরূপ মুসাফা করে পর সকলের দেখা করতে কষ্ট হবে, সময় যাবে। এই জন্য আমরা একটু মহব্বতের হাদিয়া হুজুরের সামনে পেশ করছি। হুজুর আমাদের জন্য দোয়ার মধ্যে আমাদের সকলকে একটু সামিল করবেন। আজকের দোয়াই না, যে কোনো দোয়ায় এই আন্নুরি মসজিদের এই তাফসিরের এই মুসল্লিদেরকে, কোরআনের পাগলদেরকে আপনি স্মরণে রাখবেন। মুহাম্মদে আলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ সেরেতে আল্লাহ কফিতে আল্লাহ সেরেতে আল্লাহ কফিতে আল্লাহ কলবেতে আল্লাহ রূহেতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মোনাজাতের পরে সর্বোচ্চ 5 মিনিটের জন্য আমরা ইতিকাফকারীরা বসবো। আমরা তো এমনি মসজিদে আছি, কি বলেন? 5 মিনিটই কি আর 5 ঘন্টাই কি? আমরা তো মসজিদেই আছি, আমরা বসবো। শাহিন ভাই আছে আমাদের, হ্যাঁ হ্যাঁ এই তো এখনই শেষ। হ্যাঁ আপনি বসেন। হ্যাঁ আচ্ছা, আমরা মোনাজাতের পরে ইতিকাফকারীরা বসবো। রাখেন, ভিতরে রেখে দেন, দিয়ে দেন। আমাদের মাই মুরব্বী যারা কবরে আছেন আজকে রমজান মাসে, তাদেরকে আমরা তাদের জন্য দোয়া হাদিয়া পাঠাবো। কি পাঠাবো? দোয়া। একবার সূরা ফাতিহা, 3 বার ইখলাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد লাইট বন্ধ بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله مولانا العظيم درود شريف اللهم صل على سيدنا نبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وآله وأصحابه وبارك وسلم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সকলের দরওয়াজা হইতে ফিরিয়া তোমারি দরওয়াজায় রইলাম বসিয়া তুমি যদি মাপ না করো বান্দারে তুমি যদি মাপ না করো বান্দারে বলো তোমার বান্দা যাইবে কারদারে বলো তোমার বান্দা যাইবে কারদারে তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করি মাফ করে দাও নবী পাকে
উসিলা মাফ করে দাও নবী পাকের উসিলায় নাজাত দাও গো রসুল পাকের উসিলায় নাজাত দাও গো রসুল পাকের উসিলায় কি উপায় হবে আমার মরণে কি উপায় হবে আমার মরণে কেমনে থাকব ওই অন্ধকার কবরে কেমনে থাকব ওই অন্ধকার বিছনা নাই রে বালিশ নাই রে নাই বাতি বিছনা নাই রে বালিশ নাই রে নাই বাতি একা একা থাকতে হবে নাই সাথী একা একা রব্বুল আলামিন রমজান মাসের শেষ বেজর 5 রাতের আজকে প্রথম রাত আল্লাহ অনেক বড় আশা নিয়ে তারাবির নামাজের পরে সারাদিন রোজা রাখার পরে তারাবির নামাজের দীর্ঘ সময় পরে কোরআনের তাফসিরে বসে আল্লাহ আমরা যদিও গুনাহগার আপনি তো পবিত্র আপনার ঘর পবিত্র আপনার কোরআন পবিত্র আল্লাহ আপনার পবিত্র কোরআন সামনে নিয়ে আপনার পবিত্র ঘরে বসে আপনার কাছে আমরা ফরিয়াদ জানাই আল্লাহ আমাদের কাউকে গুনাহ মাফ না করাইয়া মসজিদ থেকে বের করিয়েন আল্লাহ আজকে আপনার কোরআন থেকে আমরা আশার বাণী শুনেছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ মাগফিরাত দারাদ উমিদ আজ লুতফে তো মাগফিরাত দারাদ উমিদ আজ লুতফে তো যাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু ক্ষমার আশা রাখি তোমার দয়াতে নৈরাশ না হও বলেছ কোরআনেতে আপনার কোরআনের আয়াত খানি মনে করে বান্দা দিন রজনী নৈরাশ হইও না রহমতে মোর ক্ষমিব সকল গুনাহ ইয়া আল্লাহ অনেক বড় আশার বাণী নিয়ে আপনার দরবারে আমরা হাত উত্তোলন করেছি মেহেরবানি করে আমাদের গুনাহ খাতাগুলো মাফ করেন যত সওয়াব দিয়েছে লক্ষ কোটি গুণে বাড়াইয়া বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে বুঝ হওয়ার পর থেকে যেই নবীর ভালোবাসাকে লালন পালন করতেছি মদিনার কথা শুনলে কলিজা নরম হয়ে যায় চোখে পানি এসে যায় আল্লাহ সোনার মদিনায় সবুজ মিনারের নিচে সবুজ গম্বুজের নিচে আজকে প্রায় ১,৫০০ বছর হয়ে গেল আমাদের নবী আমাদেরকে ৩ করে শোকসাগরে ভাসাই ওই মদিনার সবুজ গম্বুজের নিচে লুকাইয়া গেলে আমার নবীর জামানায় কাফেররা আক্রমণ করলে সাহাবায়ে কেরাম নবীর কাছে আসতেন আশ্রয় নিতেন নবী আশ্রয় দিতেন সাহস দিতেন কাফেরদের মোকাবেলা করতেন আজকে আমাদের নবী নাই আমাদেরকে ফিলিস্তিনের জমিনে মারে আমাদেরকে কাশ্মীরে মারে
আমাদেরকে ইরাকে মারে, লিবিয়ায় মারে, বিভিন্ন অজুহাত দিয়া ওই আমেরিকা ইসরায়েল আমাদেরকে আক্রমণ করে। আজকে আমরা অভিভাবক হারা উম্মত, কার কাছে নালিশ দেব? নালিশ করার জায়গা নাই। আল্লাহ আপনার হাবিব তো ইন্তেকালের আগে বলে গেছেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত তুমি দেখবা। আল্লাহ আজকে উম্মতের নারী পুরুষ শিশুরা সাহারির সময় তাদেরকে বুমিং করা হয়, ইফতারের পরিবর্তে অস্ত্রের আঘাত। ছোট্ট শিশু বাচ্চাদের দিকে তাকানো যায় না। মায়েরা সাদা কাপড়ের ভিতরে প্যাকেট করে গণকবরের মধ্যে দাফন করে। বাড়িতে বোম্বিং করার কারণে মা মারা গেছে, বাবা মারা গেছে, ছোট্ট দুধের শিশু বাচ্চাকে কোলে নেওয়ার কেউ নাই। ওয়ালের ভিতরে চাপা পড়ে আছে, উদ্ধার করার কেউ নাই। আল্লাহ ছোট শিশু বাচ্চার কি অপরাধ? আল্লাহ একটু রহমতের দরজা খুলে দেন, আল্লাহ রহমতের দরজা খুলে দেন। আমাদেরকে পরীক্ষা করলে আমরা পরীক্ষায় পাশ করতে পারবো না। আমাদের ইমান বড় দুর্বল, পরীক্ষা করলে পরীক্ষায় পাশ করার শক্তি আমাদের না। আমাদেরকে বিনা পরীক্ষায় পাশ করাইয়া দেন। আল্লাহ আজকে কতটা বছর পর্যন্ত ওই ফিলিস্তিনি বম্বিং করে 50,000-এর উপরে নারী পুরুষ বিরুদ্ধদেরকে শেষ করে দিল। আল্লাহ আপনি তো নমরুদকে 400 বছরের রাজত্ব করেছে, ফেরাউন তাকে ধ্বংস করেছেন। আল্লাহ নমরুদকে আপনি ধ্বংস করেছেন। আব্রাহা বাদশাহ আপনার ঘর ধ্বংস করতে এসেছে, আপনি তাকেও ধ্বংস করেছেন। আদ জাতি, সামুদ জাতি আল্লাহ কুফরি করার কারণে, মুসলমানদেরকে কষ্ট দেওয়ার কারণে তাদেরকে আপনি শিক্ষা দিয়েছেন। আল্লাহ আমাদের কিছু নাই, আপনার রহমতের আশায় আমরা তাকাইয়া রইলাম। আমরা ফিলিস্তিনের বিজয় খুব শীঘ্রই শুনতে চাই, ফিলিস্তিনের স্বাধীনতা শীঘ্র শুনতে চাই। আল্লাহ আফগানিস্তানের বিজয় আমাদেরকে শুনাইছেন, আল্লাহ আফগানিস্তানের বিজয় আমাদেরকে আপনি শুনাইছেন। আল্লাহ আপনি ফিলিস্তিনের বিজয় আমাদেরকে শোনাইতে পারবেন, সেই ক্ষমতা আপনার আছে। আল্লাহ ইরান, লিবিয়া, লেবানন, ইয়ামান, তুরস্ক সহ পৃথিবীর যে সকল রাষ্ট্রের সরকারেরা এই বেদিন এই জালেমদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে, আল্লাহ তাদেরকে ঐক্যবদ্ধ করে দেন, আল্লাহ তাদেরকে শক্তিশালী করে দেন। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ জানাই, এই রমজানের মধ্যে আপনি একটা ফয়সালা করে দেন। আল্লাহ গতকালকে খবর পেয়েছি আমেরিকার দাবানলের পরে আবার কঠিন ভূমিকম্প শুরু হয়ে গেছে। আল্লাহ আপনার পানিও আছে, আপনার মশাও আছে, আপনার আবাবিল পাখিও আছে। আল্লাহ আপনার তো সব কিছু আছে, ফেরেশতা জিবরাইলও আছে। আল্লাহ যেই ফেরেশতারা বদরের যুদ্ধে মুসলমানদেরকে সাহায্য করেছে তারাও তো আছে। আল্লাহ ওহুদে সাহায্য করেছে তারাও আছে। হুনাইনের যুদ্ধে যারা যে সকল ফেরেশতারা এসেছিল তারাও তো আছে। আল্লাহ একটু কুদরত দেখাইয়া দেন, একটু কুদরত দেখাইয়া দেন। আল্লাহ আমাদের চোখের পানিগুলোকে কবুল করে নেন। আল্লাহ এই মুহূর্তে মনে পড়ে গেল আব্বার কথা।
পড়ে গেল আমাদের মা ওদের কথা। মা হারা বাবা হারা যারা হাত উঠাইলা, আমাদের চোখের পানি দিয়া মা বাবার কবরকে ঠান্ডা করে দেয়। দাদা দাদি নানা নানি কত আদর করতেন, কত সোহাগ করতেন। যাদের দাদা দাদি কবরে গেছে তাদেরকে মাফ করুন আল্লাহ। অনেকে স্ত্রী হারা স্বামী এখানে হাত উঠাইছে। স্ত্রী সারা জীবন কত কষ্টের জীবন। আল্লাহ তাদের স্ত্রীদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। যে সকল নারীদের স্বামী হারা বিধবা নারী কত কষ্টের জীবন, তাদের স্বামীদেরকে মাফ করে দেন আল্লাহ। আজকে একজনের জানাজা বললাম, শামসুল আলম চৌধুরীর আজকে প্রথম কবরের জীবনের প্রথম রাত্র। আসান করে দিয়েন, সহজ করে দিয়ে আল্লাহ। দীর্ঘ 23 বছর পর্যন্ত এই তাফসিরের মজমা যিনি মিলাইয়া গেলেন, এই কান্নার মজলিস যিনি মিলাইয়া গেলেন, আজকে কবরে চলে গেছে মরহুম মাওলানা নুরুল আমিন আতিক রহমাতুল্লাহ আলাইহির রওজা। আল্লাহ কয়েকদিন আগে তার স্ত্রীও চলে গেলেন, সন্তানেরা বাবা মা হারা। ছোট্ট ছেলেটা মাত্র হাফেজ হয়েছে আল্লাহ। আল্লাহ তাকে আতিকি হুজুরের চেয়ে বড় আলেম বানাইয়া দিয়ে আল্লাহ আমাদের সন্তানদেরকে কবুল করেন, তাদেরকে দিনদার বানাইয়া দেন আল্লাহ। আমাদের মা বাবা যারা জীবিত আছে নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ। যেই দোয়াগুলো আমাদের যেই বিষয়গুলো আমাদের জন্য কল্যাণজনক তা আমাদেরকে দান করেন, যা আমাদের জন্য অকল্যাণ তা আমাদের থেকে দূর করে দেন। রমজানের রহমত বরকত মাগফিরাত আমাদেরকে নসিব করে দেন আল্লাহ। ইতিকাফকারীরা স্ত্রী পুত্র সন্তান বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে আপনাকে পাওয়ার জন্য মসজিদে এসেছে আল্লাহ। আপনি ধরা দিয়ে দেন, আপনি আমাদের হয়ে যান, আমাদেরকে আপনার করে নেন। আগামী বছর রমজান পাবো কিনা আমরা জানি না আল্লাহ। আল্লাহ এই রমজানে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আপনার একজন অন্ধ বান্দা, কোরআনে হাফেজ আল্লাহ, একজন দরবারের পরিচালক, তাকে নিয়ে আমরা হাত উঠাইছি আল্লাহ। আপনার রসুলের ঘোষণা অনুযায়ী তিনি জান্নাতি মানুষ আল্লাহ। তার রসুল আমাদেরকে জান্নাতি করে নেন আল্লাহ। আপনার বান্দার আপনার কাছে কি বলতে চায় আল্লাহ, প্রত্যেকের মনের নেক আবেদনগুলো মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আমরা নিয়মিত ইবাদত করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান। বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করুন। বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করে দেন, কোরআনের রাজ কায়েম করে দেন, সুন্নতের রাজ কায়েম করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ, অনেকেই দোয়া চাইছে, শুকুর ভাই তার বাবার জন্য দোয়া চেয়েছেন, অনেকে দোয়া চেয়েছে নাম আমার জানা নাই, আয়ুব দেওয়ানের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ আপনার ভালো করে জানা আছে, প্রত্যেকের নেক নিয়তগুলো কবুল করে নেন, মুর্দে খানের রুহের মাগফিরাত করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া নূরি আরশিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ, আজকের তারাবির তেলাওয়াতের মধ্যে আমরা যেটা জানতে পারলাম, জান্নাতের দরজা খুলে রাখা হবে, আমাদেরকে স্বাগতম জানিয়ে জান্নাতে নেওয়া হবে। আল্লাহ, সেখানে ফেরেশতারা আমাদেরকে সালাম দিবে, আমরা সেখানে আপনার শুকর আদায় করবো, আলহামদুলিল্লাহ বলবো। আল্লাহ, যেভাবে একসাথে আপনার ঘরে কোরআনের সামনে বসেছি, আল্লাহ পরকালে জান্নাতে আমাদেরকে একসাথে বসাইয়া দিয়ে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরের সাথে দেখা করলে একটু পাশে এসে দেখা করবেন। এতেকাফকারীরা এই পাশে উত্তর পাশে আসেন, এতেকাফকারীরা উত্তর পাশে আসেন। খুব অল্প সময়, শর্ট সময় আমরা কথা বলবো।